হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি এত কিছু বানাই, এত কিছু আলহামদুলিল্লাহ পারি। কিন্তু আমি কখনো পান্তুয়া পিঠা বানাইনি। তো আমার মেয়ে আজকে আমার কাছে বায়না করলো যে, "মা একটু পান্তুয়া পিঠা বানাই দাও।" তখন তো মান-ইজ্জতের একটা ব্যাপার-স্যাপার আছে। তো মেয়েকে তো আর জানাচ্ছি না এটা আমি পারি না। তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি যে আমি কীভাবে বানালাম। তখন অনেক বেশি জিনিস নষ্ট করব না, তাই একটা ডিমের সাথে আমি হচ্ছে পরিমাণ মতো চিনি আর ময়দা নিয়ে এসেছি। ময়দা, তারপরে আমি দুধ গরুর দুধটা আগে থেকে একদম একটু হালকা গরম করে রেখে দিয়েছিলাম। এই যে সব কিছু মিক্স করতেছিলাম, দেখতেছি যে আজকে একটু প্রথম বানাচ্ছি, দেখি আলহামদুলিল্লাহ পরে বানায় খাওয়াবো যদি ভালো পারি। তো দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি জিনিসটা। এই যে দেখেন, মেয়ে তো অনেক খুশি। মেয়ে আবার ফোনে দেখেছিল 2 কালারের পান্তুয়া পিঠা, 2 কালারের পান্তুয়া খাবে, সেটাই আবদার করলো। আমি একটু করে দুধ দিয়ে মিক্স করতেছি যাতে বেশি না হয়ে যায়। যদি আমি একসাথে বেশি দুধ দিয়ে দিই তাহলে বাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। তাই আস্তে দুধ দিয়ে একটু ঘন করে দেখেন আমার এটা বোঝাই যাচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হতে পারে। আসলে আমি জানি না যে হয় কি না। তারপরও সব কিছু যেটা পারি সেটা যেহেতু সবার সাথে শেয়ার করি, তাহলে এটাও শেয়ার করা যায়। আমি এবার 2 ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু মেয়ে কালার দিয়ে খেতে চেয়েছিল। এই তো আমি এইজন্য 2টা বাটিতে আলাদা করে নিয়েছি। লাস্টটা আপনাদেরকে দেখাবো। আমার ধারণাও ছিল না মাশাআল্লাহ এত মজা আর এতটা সুন্দর হয়েছে পিঠাটা। তো এই যে দেখেন, আমার বাসায় 2টাই কালার ছিল, গ্রিন আর কি রেড কালারটা। তো আমি এটা একটু হালকা করে দিয়ে দিয়েছি। এখন এটা হট পিঙ্ক কালার হয়ে গেছে। যাই হোক, 2টা কালার দিয়ে ফ্রাই প্যানে তেলটা গরম করে আমি আসলে নিজের হাতেই আবার ফোনটা ধরলাম, যেহেতু বাসায় ফোন ধরার মতো কেউ ছিল না। সুন্দর করে আমার কিচেনটাও এত বড় না যে রিং লাইটের যে ইয়াটা দিব। তো ডিমটা ফোর্স করে প্রথমবার একটু মিক্স করে দিয়ে দিলাম। দেখেন, এই যে ভাজি করে নিচ্ছি। আমি একটু লম্বা করেই ডিমটা ফোর্স করেছিলাম। তারপর হচ্ছে যেটা আমি কোনো কালার ফুড দিই সেটার মধ্যে দিয়েই ডিমটা দিয়েছি চুলায়। একটু 2 মিনিট হওয়ার পরে আবার আমি এটা পুরাটা তুলেই ব্যাটারের ভিতরে করি নাই, হচ্ছে আস্তে করে চামচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে, এই আর কি। যেহেতু প্রথম বানাচ্ছি, একটা পিঠাই বানাবো। এই যে দেখেন পিঠার কী অবস্থা। যাই হোক, দেখতে সুন্দর না হলেও খেতে অনেক টেস্ট হয়েছিল। আমার বাচ্চারা অনেক খুশি হয়ে গেছে আমার পিঠাটা ওরা পাই যে অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে আমি যেটা আবার কালার দিইনি সেটা দিয়ে দিলাম। শুধুমাত্র 3টে স্তরে হয়েছে, বেশি হয় নাই, এই আর কি। এই যে দেখেন পিঠাটা মোটামুটি রেডি, কাটতেছি। এই যে দেখেন কি পরিমাণ তুলতুলে হয়েছে পিঠাটা, অনেক পরিমাণ তুলতুলে ছিল। একদম খাইতেও অনেক মজা ছিল। যদিও পিঠাটা সুন্দর লাগে নাই দেখতে, তবে পিঠাটা খাইতে অনেক মজা ছিল, একদম সফট হয়েছিল। এই পিঠাটা আসলে আমার বড় যা মেজো যা বানায়, খুব মজা হয়, অনেক সুন্দরও হয় দেখতে। তো আমি আজকে প্রথম বানাইলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার ছেলে মেয়ে খাচ্ছে, মেয়ে বলতেছে অনেক মজা হয়েছে, ছেলেও বলতেছে মজা হয়েছে, কিন্তু গরমের জন্য ধরতে পারতেছিল না। তো আমি একটু ছিঁড়ে খাওয়াই দিচ্ছি। খুবই মজা আছে ওরা। তো ঠিক আছে, সবাই ব্যাড কমেন্ট করবেন না, পিঠাটা দেখতে সুন্দর হয় নাই, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।